আজকের যে বাংলাদেশের সৃষ্টি হয়েছে পৃথিবীর মানচিত্রে, যে বাংলাদেশ নামক একটি দেশ, তা কিন্তু প্রধান কারণ হচ্ছে এই ছাত্র আন্দোলন। এবং ছাত্র আন্দোলনের ফলেই কিন্তু আন্দোলন এতটাই সংঘবদ্ধ হয়ে উঠেছিল যে যার ফলে কিন্তু নতুন দেশের সৃষ্টি হয়। কিন্তু দেখা যাচ্ছে বিগত কিছুদিন থেকে এই বাংলাদেশকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে এই ছাত্র আন্দোলনই। তার কারণ আমরা জানি শেখ হাসিনার পতন সেটাও কিন্তু ছাত্র আন্দোলনের ফলেই হয়েছে। এবং তারপরেও প্রত্যেক দিন প্রায় দিনই কিন্তু সামনে আসে যেটা হচ্ছে ছাত্রদের মধ্যে কোথাও আন্দোলন, কোথাও ছাত্রদের মধ্যে লড়াই, এক পক্ষ অন্য পক্ষের মারামারি হানাহানি। ফলে যেটা সামনে আসে যে ছাত্র মানে কি এখন আর শিক্ষা নয়, এখন ছাত্র মানে কি লড়াই। কেন বলছি কথা, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। বাংলাদেশের কথা যদি বলি, তার কারণ প্রথমে এই যে ভাষা আন্দোলন শুরু হয়েছিল, মাতৃভাষা আন্দোলন, সেই আন্দোলন কিন্তু ছাত্রদের দাবি ছিল যে বাংলা ভাষাকে জাতীয় ভাষার মর্যাদা দেওয়া। কিন্তু পাকিস্তানে উর্দু ভাষাকে জাতীয় ভাষার মর্যাদা দেওয়া হয়, ফলে তারা কিন্তু সেটা মেনে নেয়নি। এবং তার ফলেই আন্দোলনরত ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালায় এবং তাতে বেশ কিছু ছাত্র কিন্তু নিহত হন। এবং এরপরেই এই ভাষা আন্দোলন কেন্দ্র করে মাতৃভাষা আন্দোলনকে নিয়ে আন্দোলন সংগঠিত হয়। পরবর্তী কিন্তু বাংলা ভাষাকে মাতৃভাষার স্বীকৃতি দিতে বাধ্য হয়। এবং তারপরেই আমরা দেখেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যে আন্দোলনটা সংগঠিত করেন, এবং তারপরেই কিন্তু এক কথায় মুক্তিযুদ্ধ আন্দোলন, এবং তারপরে নতুন দেশের সৃষ্টি বাংলাদেশ। কিন্তু এই মুক্তিযুদ্ধেও কিন্তু এই ছাত্রদের, অর্থাৎ বাংলাদেশের ছাত্রদের একটা বিরাট ভূমিকা ছিল, এ বিষয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই। বিরাট ভূমিকা অংশগ্রহণ করেছিল এবং একটাভাবে অংশগ্রহণ করার ফলেই কিন্তু এই দেশের জন্ম হয়। এবং সেখানে ভারতীয় সেনাবাহিনী, ভারত সরকারের একটা তো ভূমিকা ছিলই। কিন্তু বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের ছাত্ররা, তাদের লড়াই কিন্তু ইতিহাসের পাতায় লেখা দেবে। কিন্তু দেখা যাচ্ছে বিগত কিছুদিন থেকে এই ছাত্রদের আন্দোলনই বাংলাদেশকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। তখন শেখ হাসিনার সরকারে থাকার সময় তৃতীয়বার ক্ষমতা ফেরার পর যেটা হয়েছিল 2024-এর যে কোটা বিরোধী আন্দোলন শুরু হয়, প্রথম দিকে ছাত্ররা কোটা বিরোধী আন্দোলন শুরু হয়। কোটা বিরোধী কেন? তার কারণ আমরা জানি যে এই যে মুক্তিযুদ্ধ, অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় বঙ্গবন্ধু একটা ঘোষণা করেন যে বাংলাদেশের সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধাদের পরিবারের লোকজন সংরক্ষিত, তার জন্য সংরক্ষিত 30%। এবং এছাড়াও বিভিন্ন সংরক্ষণ রয়েছে যেটা রাষ্ট্রসংঘের স্বীকৃত। ফলে স্বাভাবিকভাবে দেখা যায় প্রায় 54% কিন্তু এই সংরক্ষিত আসন ছিল। এবং যার ফলে কিন্তু আন্দোলন শুরু হয়, কোটা বিরোধী আন্দোলন। এবং যার ফলেই এই আন্দোলন পরবর্তী কিন্তু শেখ হাসিনার বিরোধী রূপ নেয়। অর্থাৎ সেই আন্দোলন কিন্তু আর কোটা বিরোধী ছিল না, শেখ হাসিনার বিরোধী হয়ে ওঠে। এবং তারপরেই গণ অভ্যুত্থান এবং দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। এবং তারপরেও যেটা সামনে যে ছাত্র আন্দোলন কিন্তু চলছেই, এবং ব্যাপক কোথাও হানাহানি, মারামারি, ছাত্রদের পিটিয়ে মারা, প্রকাশ্যে কিন্তু এই ছবি সামনে আসছে, যেটা কিন্তু বাংলাদেশের সংস্কৃতি ছিল না। একদল ছাত্র অন্যদল ছাত্রের উপর নির্বিচারে অত্যাচার, মারধর, সেখানে ছাত্রীরাও ছাড় পাচ্ছেন না। সুতরাং বোঝা যাচ্ছে এই ছাত্রদের এবার আন্দোলন কোন জায়গায় পৌঁছে। কিন্তু আরেকটা বিষয় বলে রাখা প্রয়োজন, যে ছাত্র আন্দোলন বা ছাত্রদের লড়াই শুধুমাত্র ছাত্রদের নয়, অনেক ক্ষেত্রে এখানে কিন্তু জঙ্গিদের অন্তর্ভুক্তি পাওয়া যায়। অর্থাৎ জঙ্গিরা যে অংশগ্রহণ করছে ছাত্রদের বেশে, তাও কিন্তু সামনে এসছে। কারণ অনেক সময় দেখা যায় কলেজের ছাত্রদের পেটাচ্ছে, কে পেরেছে? লুঙ্গি পরা একদল মানুষ। যে লুঙ্গি পরা মানুষ হয় তারা কিন্তু কলেজের স্টুডেন্ট হতে পারে না, কিন্তু এরকম ছবি সামনে এসেছে। সুতরাং ছাত্র নাম হয়তো সামনে ছাত্ররা, আর পেছনে লড়াইটা, মারপিটটা করছেন বিভিন্ন জঙ্গি সংগঠনের নেতারা। এবং যার ফলে বহু ছাত্ররা কিন্তু নিহত হয়েছেন, আহত হচ্ছেন। কিন্তু তা সত্ত্বেও এই বিশেষ করে এই মুহূর্তে যদি বলা যায়, বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু কোনো আন্দোলনকে সেভাবে কিন্তু করতে পারছেন না। কেবলমাত্র তার সরকার বিরোধী আন্দোলন হলে তার উপর নির্বিচারে অত্যাচার, মারধর সামগ্রিক চালিয়েছেন, কোথাও গুলি চালানোর ঘটনাও কিন্তু ঘটছে। সুতরাং বোঝা যাচ্ছে যে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে মোহাম্মদের সরকারে এসেছিলেন, সেই ছাত্রদের উপর অত্যাচার কিন্তু করছেন তার প্রশাসন, তার পুলিশ, তার প্রশাসন। পাশাপাশি যে বৈষম্যবিদ ছাত্রদের সংগঠন তো রয়েছে, তারাও কিন্তু লাঠি হাতে বেরিয়ে পড়ছেন বিরোধী, বিশেষ করে সরকার বিরোধী আন্দোলন যারা করে তাদের উপরে। সুতরাং বোঝা যাচ্ছে যেই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের সৃষ্টি, সেই ছাত্র আন্দোলন কেন্দ্র করেই কিন্তু এই মুহূর্তে ধ্বংসের পথে বাংলাদেশ। কারণ বহু মানুষ, রুচিশীল মানুষ কিন্তু বলছেন যে কলেজ এখন শিক্ষার জন্য নয়, কলেজ এখন মারামারি হানাহানির জন্য। আর তার জন্য দায়ী এই মোহাম্মদ ইউনূস এবং তারই উপদেষ্টা সরকার। এখন দেখা যাক এই পরিবর্তনটা কিন্তু না হলো, অর্থাৎ জনগণের দ্বারা নির্বাচিত সরকার ক্ষমতায় না বসলে বাংলাদেশের অবস্থার কিন্তু কোনো মতে পরিবর্তন হবে না।
বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে নির্বাচন করার, কিন্তু মোহাম্মদ ইউনূস নির্বাচনটা করবেন না, তার কারণ তিনি ক্ষমতায় থাকতে চান। যদিও তিনি কিন্তু চারিদিকে বিপাকে পড়েছেন, তার বিরুদ্ধে কিন্তু তদন্ত কমিশন বসিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের সরকার। তার সত্ত্বেও তিনি কিন্তু এক কথায় বলেছিলেন এই মুহূর্তে ছেড়ে পালিয়ে যাওয়ার কিন্তু কোনো ঘোষণা করেনি। কিন্তু নির্বাচিত সরকার না আসলে বাংলাদেশে শান্তি কিন্তু ফিরবে না। কী বলবেন আপনারা? আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।